আফগানিস্তানের তালেবান পররাষ্ট্রমন্ত্রী কি মুত্তাকি জানি তো উনি ভারতে ভারতে যখন উনি সফরে আসেন, ভারত তো তাকে ব্যাপক সম্মান সমীহ করে কত আলাপ আলোচনা, কত চুক্তি টুক্তি, কত কি করলো, এবং এতে করে পাকিস্তান গেল ভয়ঙ্কর রকমভাবে রেগে। ব্যাস, রেগে যাওয়ার সাথে সাথেই আর কোনো কথা নাই, পাকিস্তানের কিছু জঙ্গি বিমান গিয়ে কাবুলে ওই বিভিন্ন জায়গায় আক্রমণ চালিয়ে কতগুলো মানুষও মারছে। পাকিস্তানের ভাষ্য, তারা জঙ্গি বিমান দিয়ে আফগানিস্তানের জঙ্গি খতম করছে, অর্থাৎ জঙ্গি দিয়ে জঙ্গি খতম। এটা হলো পাকিস্তানের ভাষ্য। এবং পাকিস্তানের কাছে কারা জঙ্গি? জঙ্গি হলো তেহরিকে তালেবান ও পাকিস্তানের যে সমস্ত সহি মুমিন মুসলমান, বাংলাদেশের মানুষ যাদেরকে এই দুনিয়ায় একমাত্র ঘাঁটি এবং সহি মুমিন মুসলমান মনে করে, তাদের নাকি ঘাঁটি আছে ওই সেখানে। পাকিস্তান কী করছে? তাদেরকে জঙ্গি আখ্যায়িত করে তাদের জঙ্গি বিমান দিয়ে আঘাত এনে অতঃপর দাবি করছে যে টিটিপির যে প্রধান নেতা এবং তার সহযোগী তাকে নাকি হত্যা করছে, তাদের কে নাকি হত্যা করছে। তো যখনই এই আক্রমণ হচ্ছিল তখন তো ওই যে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি ভারতে ছিল, তো ভারত থেকে মুত্তাকি কিন্তু হুঙ্কার দিছিল যে এর জন্য সমুচিত জবাব দেওয়া হবে। কাকে? পাকিস্তানকে। কারণ এত বড় দুঃসাহস, তারা সহি মুমিন মুসলমানদেরকে হত্যা করে, অর্থাৎ এইটার প্রতিশোধ তো নিতেই হবে, তাই না? এবং ঘটনা কিন্তু খুব বেশি ওয়েট করা লাগে নাই। ইন দ্য মিন টাইম কিন্তু এই যে শুরু হয়ে গেছে আফগানিস্তান গতদিন এই পাকিস্তান সীমান্ত অঞ্চলে গিয়ে কতগুলো মিলিটারি যে ক্যাম্প ছিল পাকিস্তানের, সেগুলোকে আক্রমণ করছে এবং কতগুলো নাকি অলরেডি দখলও করে ফেলছে। কি অদ্ভুত ব্যাপার! এই হলো পাকিস্তানি সেনাদের কিন্তু বীরত্ব। এই পাকিস্তানি সেনাবাহিনী দুনিয়াতে সবচেয়ে বেশি করাপ্টেড একটা সেনাবাহিনী, এবং যখনই কোনো সেনাবাহিনী ভয়ঙ্কর রকম করাপ্টেড হয়, ওই সেনাবাহিনীর সদস্যদেরকে দিয়ে কিন্তু যুদ্ধ করানো যায় না। কারণ যারা করাপ্টেড মানে কি, অবৈধ পথে নানা রকমভাবে তারা আয় উপার্জন করে, টাকা পয়সা ধন সম্পদের পাহাড় গড়ে। তো যখনই তাদের এই ধন সম্পদের এরকম একটা পাহাড় তৈরি হয় বা ধন সম্পদ তারা আয় উপার্জন করে, কুক্ষিগত করে, তখন কিন্তু ওই জীবনের প্রতি মায়া বেড়ে যায়। কারণ তারা চিন্তা করে এত টাকা পয়সা, তাহলে ঠিক আছে এখন রঙ্গ তামাশায় লিপ্ত থাকবো, এটাই তো, এই জন্যই তো টাকা পয়সা আয় উপার্জন করছে, অন্য কোনো কারণেতে না। এখন সেই সৈন্যকে যদি হঠাৎ করে বলা হয় যে যাও তুমি যুদ্ধক্ষেত্রে যাও, যাই যুদ্ধ করো, তাও আবার দুর্ধর্ষ তালেবানদের সাথে, এইটা কি হয়? এটা সে চিন্তা করবে, আরে তাহলে এত টাকা পয়সা ধন দৌলত অর্জন করলাম, আয় উপার্জন করলাম, যুদ্ধক্ষেত্রে গিয়েই মারা যাবো কেন? এই জন্যই কিন্তু পাকিস্তানি সৈন্যদের যখন সরাসরি এইরকম যুদ্ধ করে এই তালেবানরা, দেখবেন যে অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি এরকম তারা ঘাঁটি টাটি ছেড়ে পাকিস্তানি সৈন্যরা কিন্তু ভেঙে যায়। তারা কিন্তু পাল্টা আক্রমণ করতে পারে না, কিছু গুলি টুলি ফুটায় হয়তো বা, কিন্তু একটা পর্যায়ে তারা জান নিয়ে পালিয়ে যায়। কারণ জানের মায়া তাদের বেশি, তাদের তো দেশপ্রেম নাই, দেশপ্রেম থাকার কথা না। করাপ্টেড সেনাবাহিনীর কখনো দেশপ্রেম থাকে না, কারণ তারা তো যে আয় উপার্জন করে ধান্দা করে সেটা ভোগ দখল করবো, তখন দেশ রক্ষার ব্যাপারটা তো তার কাছে গৌণ হয়ে যায়। তখন তার নিজের জীবনটা রক্ষাই হলো আসল লক্ষ্য, অর্থাৎ প্রেমী হয়ে ওঠে। এই প্রসঙ্গে একটু হালকাভাবে বাংলাদেশের সেনাবাহিনীকেও একটু সেনাবাহিনী নিয়ে একটু কথা বলতে হবে। বাংলাদেশের সেনাবাহিনী তো তারা অলওয়েজ বলে যে দেশপ্রেমিক সেনাবাহিনী, আবার এদেরকে তোয়াজ করার জন্য বাংলাদেশের যে রাজনৈতিক নেতা আছে বা লোকজন আছে, যখন কোনো বক্তব্য বিবৃতিতে সেনাবাহিনীর নাম উচ্চারণ করতে হয়, অলওয়েজ কিন্তু বলে দেশপ্রেমিক সেনাবাহিনী, তাই না? কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনীকে কখনো দেশকে রক্ষার জন্য বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করার জন্য এমন কোনো পরীক্ষা কখনো দিতে হয় নাই যে পরীক্ষায় তারা পাশ করে প্রমাণ করছে যে তারা দেশপ্রেমিক। বরং উল্টো আমরা দেখি যে বাংলাদেশে নানা রকম অস্থিরতা তৈরির ক্ষেত্রে, নানা রকম বিশৃঙ্খলা তৈরির ক্ষেত্রে বা বিভিন্ন সময় সামরিক অভ্যুত্থান ইত্যাদি, এই বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু এই দীর্ঘ 54 বছরে বিভিন্ন সময়ে করছে। এবং এইবার এই যে এই অন্তর্বর্তীকালীন সরকার দেখলাম যে প্রায় 28-30 জন সেনাবাহিনীর একেবারে উচ্চপদস্থ কর্মকর্তা সহ একেবারে নিচু পদের কর্মকর্তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে। এবং অদ্ভুত ব্যাপার আমি খেয়াল করলাম
তারা কিন্তু এটার এগেনস্টে যে ভালো মতো যুদ্ধই কোনো ব্যাখ্যা দিবে না, তারা এগুলা করে নাই বা আগের সরকারের মানে আদেশ এইগুলা করছে, অতএব আমাদের দোষ কি, এইগুলা বলে টলে কিন্তু পার পাচ্ছে না। কারণ প্রকৃতপক্ষে বাংলাদেশের সেনাবাহিনী ওই যে ডিজিএফআই নাকি জানি একটা আছে না, তো তাদের মূল লক্ষ্য তো হলো দেশকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করা, এবং এই জন্যে কেউ যদি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র পাকায় তাদের বিরুদ্ধে অ্যাকশান নেয়া, তাদের ব্যাপারে তদন্ত করা, তাই না? কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশে সেই 54 বছর ধরে, এটা যে খালি শেখ হাসিনা 15-16 বছর ধরে করছে তার নেতৃত্বে বা তার নির্দেশে করছে এরকম না, 54 বছর ধরে সবাই কিন্তু এই ডিজিএফআইকে ব্যবহার করে বাংলাদেশে যারা বিরোধী দলের লোকজন যারা সরকারের সমালোচনা করে বা বিভিন্নভাবে সরকারের কর্মকাণ্ডের বিরোধিতা করে, এরকম অনেকে আছে না, সাংবাদিক, মুক্তচিন্তক, লেখক, রাজনীতিবিদ, এরকম অনেকেই আছে। তা আমরা কিন্তু টাইম টু টাইম আমরা শুনতাম যে অমুকে হয়ে গেছে, গুম হয়ে গেছে, খোঁজ পাওয়া যাচ্ছে না, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে যার একবার খোঁজ পাওয়া যায় নাই পরবর্তীতে আর কখনোই তাকে খুঁজে পাওয়া যায় না, এরকম। এবং অভিযোগের তীর ওঠে ওই সেই ডিজিএফআই এর বিরুদ্ধে, তাই না? এখন এই যে গুমটুম হয়, খুনটুন হয়ে যাইতো, এই আমি আসলে জানি না যে আসলে ডিজিএফআই এগুলা করছে কি করে নাই, বাট ইদানিং পত্র পত্রিকা মিডিয়াতে বিভিন্ন লোকের বক্তব্য বিবৃতি থেকে আমরা তো দেখতে পাচ্ছি। এবং একই সঙ্গে এই যে অভিযোগ করা হলো সেনাবাহিনীর তরফ থেকে, এটার এগেনস্টে তেমন কোনো প্রতিবাদ তারা করতেও পারে নাই। তার মানে তারা মেনে নিয়েছে হ্যাঁ ঘটনা এগুলো ঘটছে, তাই না? তো এখন দেশপ্রেমিক সেনাবাহিনী, অর্থাৎ যাদেরকে আমরা বলি দেশপ্রেমিক সেনাবাহিনী, সে দেশপ্রেমিক সেনাবাহিনী কিভাবে এই দেশের জনগণের উপরে এই ধরনের কর্মকাণ্ড করে, এটা কিন্তু একটা প্রশ্ন। এখন হয়তো বলা হতে পারে যে সরকার যখন ছিল তারা এই ধরনের নির্দেশ দিয়েছিল বলে তারা এগুলো করছিল। আমি একেবারে দ্ব্যর্থহীনভাবে বলতে পারি এই যে ডিজিএফআই, এটা তো বাংলাদেশের যে প্রধানমন্ত্রীর অধীনে থাকে, তাই না? তো প্রধানমন্ত্রী কি প্রত্যেকটা ঘটনার জন্য নির্দেশ দিয়েছে নাকি? মোটেও না, একেবারে মোটেও না। হয়তো দুই একটা দিতেও পারে, বাট এদের অধিকাংশ ক্ষেত্রে দেখা যাবে যে এরা নিজেরাই স্বতঃপ্রণোদিত হয়ে অনেক কিছু করছে নিজেদের ক্ষমতার দম্ভে, অন্ধ হয়ে, এবং এটাই বাস্তবতা। এখানে যতই শেখ হাসিনাকে ওই যে অভিযুক্ত করা হোক আর তাকে আসামি করা হোক, কিছু কিছু ক্ষেত্রে যে শেখ হাসিনা নির্দেশ দেয় নাই তা না, এটা অবশ্যই দিয়ে থাকতে পারে, বাট একটা বিরাট অংশ শেখ হাসিনার নির্দেশে হয় নাই। শুধুমাত্র ডিজিএফআই যে ভীষণ ক্ষমতাধর, এইটা বোঝানোর জন্যই তারা নিজেরাই স্বতঃপ্রণোদিত হয়ে অনেক কাজ করছে। এবং বাস্তবে এখন মনে করেন ডিজিএফআই নিয়ে মানুষ কথাটা তো বলার সাহস পাচ্ছে, তাই না? এই কিছুদিন আগেও তো ডিজিএফআই নিয়ে একটা শব্দ মানুষ উচ্চারণ করতে পারতো না, টু শব্দ করতে পারতো না, করে কি মানে জান খোয়াবে নাকি? আফগানিস্তানের সৈন্যরা পাকিস্তান সৈন্যদের উপরে আক্রমণ করেছে, তো এইটা নিয়ে এই বাংলাদেশের সেনাবাহিনীর এত দেশপ্রেম, এত পেশাল কী কারণে পড়লাম? এর অর্থ হচ্ছে আমি এই বিগত কয়েক বছর ধরে আমার কাছে যেটা মনে হয়েছে, এই তালেবান, আফগান, এরা কিন্তু প্রচণ্ড দেশপ্রেমিক। এরা যদিও সই মুমিন মুসলমান, কিন্তু এরা ইসলামের একটা ধারা সম্পর্কে মনে হয় যে একটু উদাসীন। সেটা হলো গোটা পৃথিবীতে ইসলামকে ছড়িয়ে দিয়ে ইসলামিক খিলাফত প্রতিষ্ঠিত করতে হবে। এই তালেবানদের আসলে ওই ধরনের আদর্শ নাই। ওদের বক্তব্য হলো আফগানিস্তান মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, অর্থাৎ প্রায় 99%, তাই না? তো তবে আমরা এখানে শরিয়া কায়েম করলাম। এখন বড় অন্য দেশে কি করলো না করলো, অন্য মুসলিম দেশে কি করলো না করলো, এটা এদের হেডেক না। এবং যেহেতু এরা শুধুমাত্র তাদের দেশ নিয়েই ভাবে, সেহেতু এদের দেশপ্রেম কিন্তু প্রশ্নাতীত, যেটা বোঝা যায়। অর্থাৎ এই যে পাকিস্তান বোমা হামলা করলো, তাই না, জঙ্গি বিমান দিয়ে, তো আফগানিস্তানের তো কোনো পাল্টা এয়ার ডিফেন্স সিস্টেম নাই বা তাদের কোনো বিমান নাই। অর্থাৎ তারা কিন্তু ওই পাকিস্তান যখন জঙ্গি বিমান নিয়ে বোমা হামলা করতে আসে, ওদের জঙ্গি বিমান কিন্তু একেবারে মুক্ত বিহঙ্গের মতো ওই এখানে ওখানে উড়ে বেড়ায়, কেউ কিন্তু তাকে চ্যালেঞ্জ করতে পারে না। কিন্তু অ্যাটলিস্ট স্থল ভাগ দিয়ে এ তালেবানরা তো আক্রমণ করতে পারে। এবং এরা কি জানে না যে এদের থেকে পাকিস্তানের শক্তি, সামরিক শক্তি অনেক বেশি? কিন্তু এগুলোকে এরা কেয়ার করে না। কী কারণে কেয়ার করে না? কারণ দেশপ্রেমে কোনো ঘাটতি নেই। এরা দেশের জন্য জান দিতে কিন্তু যে কোনো মোমেন্টে রেডি, এবং যে কারণে এরা এদের সীমিত সামর্থ্য নিয়ে ওই শক্তিশালী পাকিস্তানি বাহিনীর মোকাবেলা করতে এক সেকেন্ড দেরি করে না।
কারণ এরা এটাও জানে যে পাকিস্তানি সেনাবাহিনীর দেশপ্রেম বলে কোনো কিছুই নাই, সাহস করে আক্রমণ করলে ওরা ভেগে পালাবে। আমি জানি না বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী 54 বছর ধরে কোনোদিন কোনো পরীক্ষা দেয় নাই, যদি কোনোদিন কোনো সময় বাংলাদেশের সাথে পার্শ্ববর্তী কোনো দেশের যুদ্ধ লাগে কি পরিমাণ দেশপ্রেমের পরিচয় দিবে, অ্যাটলিস্ট তালেবানের মতো কোনো দেশপ্রেমের পরিচয় দিবে কি না, সেটা কিন্তু একটা প্রশ্ন। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।